গতিতে পৃথিবীর দিকে যাচ্ছে। যদি নন্দীদেব পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমায় যেইভাবেই হোক না কেন নন্দীদেবকে আটকাতেই হবে। নন্দীর একই পথে আসায় হনুমানের জীবনেও ক্ষতি হতে পারে। মহারাজ, কারোর কোনো ক্ষতি হয়নি, সবার প্রাণই সুরক্ষিত আছে। হ্যাঁ মহারাজ, কাকা কেশরী হনুমান সুমেরুকে এই ঘোর বিপদের হাত থেকে বাঁচিয়ে চমৎকার করেছে। ধন্য তুমি মিত্র হনুমান। হনুমান আমাদের সবাইকে সুরক্ষিত তো করলো, কিন্তু আমার হৃদয় আমার সন্তানের সুরক্ষা নিয়ে বিচলিত হয়ে আছে। আমার মনে হচ্ছে যেন ও কোনো বড় সংকটে পড়েছে, নয়তো ওর মায়ের সাথে দেখা করতে অবশ্যই আসতো। হনুমান তো সংকট মোচন মাতা অঞ্জনা, ওনার কাছে সমস্ত বিপদে খুব সহজেই সমাধান থাকে মাতা। আপনি মিত্র হনুমানের চিন্তা একদম করবেন না, উনি অবশ্যই কোনো জগৎ কল্যাণের কাজ করছেন। উনি শীঘ্রই এখানে উপস্থিত হবেন। আমাদের সংশয় সত্যি হয়েছে। হনুমান নিজের প্রাণের চিন্তা না করে পৃথিবীকে রক্ষা করার জন্য নিজে নন্দীদেবের পথে বাধা সৃষ্টি করেছে। কিন্তু নন্দীদেবের ভেতরে থাকা দেবাদিদেব মহাদেবের শক্তির বেগকে এইভাবে থামাবার প্রয়াস করা তো হনুমানের পক্ষেও সম্ভব নয়। হে মহেশ্বর, হে রুদ্রদেব, হনুমানকে তো এখন আপনিই একমাত্র রক্ষা করতে পারেন। হে প্রভু, রক্ষা করুন। শুধু কুদৃষ্টি দূর করলেই হবে না দেবী অঞ্জনা, বড় সংকট আসতে চলেছে আপনার পুত্রের ওপর। অন্য উপায় বের করতে হবে। আমি ভালো করেই জানি যে হনুমান প্রতিকূল পরিস্থিতির সাথে লড়ে সেখানে বিজয় লাভ করতে পারে, কিন্তু আমার ভয় করছে। আমার হৃদয় ওর সুরক্ষা নিয়ে বিচলিত হয়ে আছে। গৌরীর গোমাতা আমাকে সচেতন করেছিল যে হনুমান কোনো বড় বিপদে পড়তে চলেছে। এই ভয়ানক ধ্বনি কিসের? আরে পৃথিবীতে যে কম্পন হলো তা কিসের? এমন মনে হচ্ছে যে পৃথিবী নিজের স্থান থেকে নড়ে গেছে, যেন সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এটা অবশ্যই বড় কোনো বিপদের সংকেত মনে হচ্ছে। এই পৃথিবীর কি হলো? এমন ভূমিকম্পের উৎপন্ন হলো কি করে যে মহান বালিকে পর্যন্ত টলিয়ে দিল? দেবতাগণ, সেটাই হয়েছে যেটা আমাদের ভয় ছিল।
হনুমান কি আদৌ সুরক্ষিত আছে? এই সময়ের বিচার করেই দেবেশ্বর নিজের চিন্তার কথা ব্যক্ত করেছিলেন। উনি জানতেন এইরকমই কিছু একটা ঘটতে চলেছে। হনুমান বিবশ হয়ে নন্দী মশাইর মহাবেগের পথে অবতরণ করবে। কিন্তু হনুমান কি এই আঘাতের প্রভাব সহ্য করতে পারবে? হনুমান তো অচৈতন্য হয়ে নিচে পড়ে যাচ্ছে। আমার হনুমান কোথায়? এখনো এলো না কেন? আমার ভীষণ চিন্তা হচ্ছে। ও আবার কোনো বিপদে পড়লো না তো? হনুমান, হনুমান! আমার হনুমান আকাশ থেকে পড়ে যাচ্ছে। ও আমার কথা শুনতে পাচ্ছে না কেন? হনুমান! হনুমান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছেন। হনুমান! মিত্র হনুমান! কি হয়েছে তোমার হনুমান? এ কি হলো হনুমান? হনুমান, 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 হনুমান! কি হলো আমার পুত্রের? আপনি ওকে তুলুন না। হনুমান! পুত্র, হনুমান, পুত্র হনুমান, চোখ খোলো পুত্র। দেখো তোমার মা তোমাকে ডাকছে। হনুমান! তুমি সংসারের সংকট হরণ করো, সকলের ইচ্ছা পূরণ করো, তোমার মায়ের এই কষ্ট দূর করো। চোখ খোলো পুত্র, চোখ খোলো। হনুমান, হনুমান অজ্ঞান হয়ে আছে আমার পুত্র, চোখ খুলছে না। ওকে সুস্থ করার কি কারো কাছে কোনো উপায় নেই? আমাদের সবার সংকট দূর করে হনুমান। কেউ কি ওকে সুস্থ করতে পারবে না? মহারাজ, আমার সন্তানকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। সুগ্রীব, দেখো না তুমি, তোমার মিত্র আমার কথা শুনতেও পাচ্ছে না। মা তুমি বলো না, ও যেন ওর চোখ খোলে। অঞ্জনা, হনুমানের কিচ্ছু হবে না, ধৈর্য ধরো। এই জ্বর আমার পুত্রকে ঠিক করে দিন, এই ঈশ্বরকে ঠিক করে দিন আপনি। না, কিচ্ছু হবে না আমার পুত্রের। ও সংকট মোচন, কোনো বিপদ ওকে পরাস্ত করতে পারবে না। শীঘ্রই সুস্থ হয়ে উঠবে আমার হনুমান। হনুমান, দেখো তোমার মিত্র
তোমাকে ডাকছে। হ্যাঁ হনুমান, নিজের চোখ খোলো আর আমাদের সঙ্গে খেলতে চলো। তোমার সঙ্গে খেলা করার জন্য আমরা খুবই উৎসুক। ওঠো না মিত্র, ওঠো না মিত্র, ওঠো না। আরে বাহ, এই মরকট তো আমার কাজ অতি সহজ করে দিল। নিজেই পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছে। এইবার তোমরা সবাই করো বিলাপ, কিন্তু এই মরকট আর কখনোই চোখ খুলবে না। আর যদি কখনো চোখ খোলে তাহলে মহান বালি আবারও ওর চোখ বন্ধ করে দেবে। মিত্র নেত্র খোলো না, চিত্র হলো হনুমান। না না, কিচ্ছু হবে না ওর। আমি দেবী মায়ের পুত্র জীবিকা ব্রত করেছি। দেবী মা হনুমানকে রক্ষা করবেন। আমার বিশ্বাস খণ্ডন হবে না। দেখো দেখো, হনুমান এক্ষুনি নিজের চোখ খুলবে আর আগের মতো মিষ্টি করে আমাকে মা বলবে। মা, মা, মারুতি যেই না তোমার থেকে লুকালো আর তুমি কাঁদতে শুরু করলে। হে দেবী মা, আমার পুত্রের জীবন আপনার হাতে আছে। আমার আস্থা যেন বজায় থাকে, নয়তো কোনো মা কখনো নিজের সন্তানের জন্য ব্রত পালন করবে না, ব্রত পালন করবে না, ব্রত পালন করবে না, ব্রত পালন করবে না। প্রণাম প্রভু। প্রণাম মাতা। এটা কেমন অনর্থ হয়ে গেল প্রভু? আমি আমার তীব্র গতিতে সুমেরুকে তো সংকট থেকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু আমাকে আটকানোর জন্য আমার মার্গে এসে হনুমানের বড় ক্ষতি হয়েছে মহাদেব। হনুমান অজ্ঞান হয়ে গেছে। যে হনুমান জগতের ভালো করতে চায় তাকে এই অবস্থাতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ওকে আপনি রক্ষা করুন প্রভু। হে প্রভু, হে মাতা, হনুমানকে রক্ষা করুন। নন্দী মশাই, আমি নিজেও হনুমানকে নিয়ে চিন্তিত। আপনার মুখোমুখি হওয়া মানে স্বয়ং মহাদেবের শক্তির মুখোমুখি হওয়া, আর তা থেকে বাঁচা অত্যন্ত কঠিন, কিন্তু হনুমানের প্রাণ রক্ষা এখনো হতে পারে, কারণ ওর মা অঞ্জনা পুত্রজীবিকা ব্রত রেখেছে। হে মাতা, কৃপা করুন, আপনি বালক হনুমানকে রক্ষা করুন। হনুমানের রক্ষা ওর মাই করতে পারে, কিন্তু সময় থাকতে উপায় খুঁজে বের করতে হবে। ওনার ব্রত এখনো পূর্ণ হয়নি, ব্রতের অন্তিম চরণ এখনো বাকি। আপনি তো আপনার সন্তানের কষ্ট বুঝতে পারছেন। আমাকে সাহায্য করুন মা, আমার পুত্রকে আমার ফিরিয়ে দিন, আমার পুত্রকে। জীবিত পুত্রিকা ব্রত, যা আশ্বিন মাসের সপ্তমী থেকে শুরু করে নবমী পর্যন্ত হয়। অষ্টমীতে মহানির্জলা ব্রত রেখে নবমীকে আহ্বান জানানো হয়। নবমীতে শাঁখ বাজিয়ে মায়ের প্রসাদ পুত্রকে এবং নিজে গ্রহণ করে ব্রত পূর্ণ করা হয়। আমি খুব বড় ভুল করে ফেলেছি। হয়তো তারই পরিণাম আমার পুত্রকে ভুগতে হচ্ছে। কৌরি আমাকে বলেছিল যে দেবী মায়ের ব্রততে অর্পণ করা প্রসাদের অংশ নিজে খাওয়ার পর হনুমানকেও খাওয়াতে হবে, কিন্তু সেটা তো করাই হয়নি। দেবীর ব্রততে অর্পণ করা সেই প্রসাদ হনুমানকে খাওয়াতে হবে, তবেই আমার ব্রত সম্পূর্ণ হবে। আর দেবী মায়ের আশীর্বাদে আমার পুত্র সুস্থ হয়ে আমার কাছে ফিরবে।
সেই প্রসাদ আমায় এক্ষুনি ওকে খাওয়াতে হবে। দেবী মার প্রসাদ দিয়ে এই মর্কটকে রক্ষা করা যেতে পারে, কিন্তু মহান বালি দেবী মার প্রসাদ এই মর্কটের মুখে পৌঁছতেই দেবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওদিক থেকে একটা শব্দ এলো না? আমার কেন যেন মনে হলো বালি দাদা ওখানে রয়েছেন। হনুমানের যত অনিষ্ট উনি করতে চেয়েছিলেন তা উনি করে ফেলেছেন। এখন আর ওনার এখানে কি চাই? প্রসাদের পাত্র কোথায় গেল? কোথায় যেতে পারে প্রসাদের পাত্র? আমি নিজের হাতে ওটাকে এখানেই রেখেছিলাম। শীঘ্র খোঁজো ওটা। আশ্চর্য ব্যাপার, আমরা ছাড়া তো এখানে আর কেউ আসেনি, কিন্তু প্রসাদের পাত্রটা জায়গা মতো নেই। কোথায় যেতে পারে? এখানে তো কেউই আসেনি, কিন্তু প্রসাদের পাত্র এখান থেকে গেল কোথায়? দেবী মায়ের প্রসাদই আমার পুত্রের জীবন ফেরাতে পারে। যদি আমি সেটা না পাই তাহলে আমি কি করব? বালি দাদা প্রসাদটা নিয়ে যাননি তো? মর্কট, এইবার আর কোনো মতেই তুমি বাঁচবে না। দাঁড়ান বালি দাদা, দাঁড়ান বলছি। তাহলে ওই মর্কটের মিত্র আমার ভাই এখানেও পৌঁছে গেছে। কিন্তু এবার ওই মর্কটকে বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারবে না। তাহলে আমার অনুমান সত্যি ছিল, আপনি প্রসাদকে তার জায়গা থেকে সরিয়েছেন। হ্যাঁ সুগ্রীব, আমি তোমার মিত্র ওই মর্কটের জীবনের অন্তিম আশাকে ছিনিয়ে নিয়ে এসেছি। আর এবার ওর জীবিত থাকা অসম্ভব। দাদা, আপনি হনুমানের প্রতি এত নিষ্ঠুর কি করে হতে পারেন? ও আমাদের দুজনের অনুজের সমান। ওর জন্মের পর থেকেই ও আমাদের জীবনের অভিন্ন অঙ্গ হয়ে উঠেছে। আমরা তো ওর নামকরণ, সংস্কার আর অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
আপনাকে প্রচন্ড ভালোবাসে দাদা, আপনাকে নিজের অগ্রজ মনে করে। দাদা, আজ হনুমান যখন অচৈতন্য হয়ে পড়েছে, তখন আপনি ওর সঙ্গে শত্রুগত ব্যবহার করে ওর কষ্টে নিজের সুখ খুঁজছেন। হনুমান আমার পুত্র, আমি ওকে ঘৃণা করি সুগ্রীব। ও আমার শত্রু। কিন্তু দাদা, হনুমান তো সবার মঙ্গল করে। দাদা, আপনি আপনার এই অনুজের কথাটা শুনুন আর এই প্রসাদটা আমাকে দিয়ে দিন দাদা। হনুমানের জন্য এই প্রসাদটা খুবই প্রয়োজনীয় দাদা, ওটা আমাকে দিয়ে দিন। এই সংসার যে ওপরে থাকে তাকে সম্মান করে সুগ্রীব, যে তার সামর্থ্য দ্বারা যা চায় তা অধিকার করে। আর যদি তোমার মধ্যে সামর্থ্য থাকে তাহলে এসো, এই প্রসাদ নিয়ে তোমার মিত্রের প্রাণ রক্ষা করো। এসো। এসো সুগ্রীব, তাড়াতাড়ি এসো। দাদা, আপনি হনুমানের সাথে এরকম অন্যায় করবেন না দাদা। এই প্রসাদটা আমাকে দিয়ে দিন, আমি আপনার পায়ে ধরে আপনার কাছে মিনতি করছি দাদা। হে দেবী মা, যদি অতি শীঘ্র আমার পুত্র আপনার প্রসাদ না পায় তাহলে কি হবে? তোমার এই অনর্গল প্রলাপ বকা বন্ধ করো আর আমার চরণ ছাড়ো সুগ্রীব। আহ!